খাবার দেওয়ার জন্য আপুকে ডাকতেছি। আঙ্কেল আমি লাইট ধরে নাকি সকাল থেকে এখন আমরা ঢাকা আসছি। বসে গেছেন? আমরা যখন ভালো ছিলাম, যখন বন্যা ছিল না, এই মানুষগুলো কখনো কি কারো কাছে হাত পেতেছে? এত প্রয়োজন যে জিনিসটা আমি আমার মনের অজান্তে নিয়ে নিয়েছিলাম। টাকা পয়সা ধন সম্পদ কম বেশি কার না আছে বলেন? আমার যে কতটা কষ্ট লাগতেছিল তখন। আসলে আমরা সবকিছু সাথে নিয়ে যেতেছি, যদি কোনো কিছু কাজে লাগাইতে পারি, যদি মুক্তির হাতে একটু রান্না কাউকে খাওয়াইতে পারি, শুকনা খাবার না খাওয়াইয়া একদম রেডি করে নিচ্ছি। মশলা টসলা সব নিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর পেঁয়াজ সবকিছু একদম কেটে নিয়ে নিচ্ছি, যেন এখানে যে সবার পাশে মানে তাড়াতাড়ি থাকতে পারি, কারণ বুঝে নিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো সবকিছু একবার রেডি করে নিয়ে নিতেছি আমরা। নর্মাল পেঁয়াজ নিবা না? চুলা ছাড়া রে? হ্যাঁ, চুলা ছাড়া নিবা না? না না, ওগুলো কি নিয়ে নিতে না, যদি তুমি কইছিল নষ্ট নষ্ট হয়ে গেলে ওইটা ঠিকানে বুঝতে পারবো নষ্ট হয়ে যাবে, যদি পেঁয়াজ নষ্ট হয়ে যায়। নষ্ট টাকা পেঁয়াজ না, মানে কথার কথা বলতেছি, লাইসেন্স নষ্ট হয়ে যায়। বটি চাকু চুকু সাবধানে রেখো। আমাদের এক এক করে সবকিছু রেডি করতেছি। চলুন, আল্লাহ যেন এইভাবে আমাকে সবসময় তৌফিক দেয়, আমি যেন যতটুকু পারি আমার দিক থেকে আমি সবার পাশে থাকতে পারি। আর আপনারা একটু আমাকে সাপোর্ট দেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। একটা খুবই ভালো কথা, জরুরি কথা, আপনারা অনেকে ইনবক্সে আমাদের মেসেজ দিয়ে ভরে রাখতেছেন, ভাই বিকাশ নাম্বার দেন, রকেট নাম্বার দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের আমি ছোট করব না, কারণ আমার পেজের ফলোয়ারকে আমি ছোট করব না, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি কারোর থেকে চাই না পয়সা নেবো না, আমার যে সমর্থন আছে আমি তাই দিব। অর্থাৎ কেউ এদের মেসেজ দিয়ে না ভাইয়া, কেউ আমাকে বিকাশে না দিয়ে প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। যদি পারেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে মানুষের পাশে থাকেন, যাতে ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, মানুষ দেখতে পারে। হ্যাঁ, আর আপনাদের টাকাই যেন আপনাদের পাশে দাঁড়াতে পারে। হ্যাঁ, এই টাকাগুলো কিন্তু আপনাদের, কারণ আপনাদের বিকাশে দিতে হবে না। এই যে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করতেছেন, এটা আপনাদেরই টাকা, না হলে আমি তো আর এই টাকা পাইতাম না বলেন। তো আমরা ওই রাত্রে রওনা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এই যে সকাল হয়ে গেছে। এখন আমরা আগে ঢাকা পৌঁছাবো, কারণ আমাদের নড়াইল থেকে তো সরাসরি ফেনী যাওয়া যাবে না, আগে হচ্ছে আমাদের ঢাকা আসতে হবে। ঢাকা থেকে তারপরে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিতে হবে, ওইখান থেকে ফেনী চলে যাব। তো নড়াইল থেকে এখন আমরা ঢাকা আসছি। ঢাকা থেকে আগে চালের বস্তা কিনতে হবে, কারণ আমাদের কিন্তু নড়াইল থেকে ফেনী যেতে অনেক দূর। আর যত দূরই হোক না কেন, ভালোবাসার টানে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য যে কোনো প্রান্তেই যেতে পারি। তো এদিকে আমি চালের দাম দিয়ে দিয়েছি। পিছনে রাখা দেবো তো কেজ এক দুটা। তো এখান থেকে অনেকগুলো পানি নিয়ে নিয়েছি, কারণ ওইখানে পানির খুবই প্রয়োজন, প্রচুর পানির দরকার ছিল। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি নিয়ে নিয়েছি। আর একটা ভালো একটা বিষয়, যখন আমি ওইখানে পৌঁছে যাই, ফেনীতে যখন পৌঁছে যাই, তখনকার ঘটনাটা মানে আসলে আশ্চর্য একটা ঘটনা, কারণ আমি জানতাম না এই জিনিসটারই এত প্রয়োজন, যে জিনিসটা আমি আমার মনের অজান্তে নিয়ে নিয়েছিলাম। ভাগ্যেস নিয়েছিলাম, একটু হলেও মনের অজান্তে জিনিসটা নিয়ে গিয়েছি, আমার মাথায় ছিল না। আসলে তো যারা এত কষ্ট করে ঘর বাড়ি ফেলে এক জায়গায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, সেখানে তারা এগুলো কোথা থেকে পাবে? তাই এটাও আল্লাহর একটা রহমত, আমি মনের অজান্তে হয়তো নিয়েছিলাম। ওয়ান টাইম প্লেট, টাকা পয়সা ধন সম্পদ কম বেশি কার না আছে বলেন? কিন্তু ওই মুহূর্তে সবাইকে দেখে মানে এতটাই কষ্ট লাগছিল, অসহায়ের মতো হয়ে গিয়েছিল সবাই। আমি ওইখানে না গেলে, নিজের চোখে না দেখলে আসলে বুঝতেই পারতাম না মানুষগুলো এখন কতটা অসহায়। অথচ সবারই কম বেশি টাকা পয়সা সম্পদ সবই আছে, দালান বাড়ি আছে, কিন্তু ওখানে আমার কাছে সবাইকে লাগছে একদম অসহায়ের মতো। যাই হোক, আমি সাধারণ একজন মানুষ, আমি যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী যা ছিল আমি ততটুকু নিয়েই পাশে দাঁড়িয়েছি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে পারেন। ওই মানুষগুলোর পাশে যে আমার যে কতটা কষ্ট লাগতেছিল তখন, যখন দেখলাম
শুনলাম সবাই বাড়ির থেকে শুধু পরার কাপড় নিয়ে চলে আসছে এইখানে। আমরা আল্লাহ তাআলার কাছে এখন একটা দোয়াই করব, আল্লাহ আমাদের আর কষ্ট দিয়েন না। এই পানিতে নামবা? এখান থেকে পানি নাও, এখান থেকে নিবা পানি। এখান থেকে তো আমি আসবো নাকি? অনেক মাছ আছে। আপনার পাশে কি আমি দাঁড়াবো? আমার পাশে আপুরা দাঁড়াইছে। এই জায়গার মানুষগুলো অনেক ভালো। রাকিবা কি করো? আমার একটা আপু আমাদের চা বিস্কুট দিয়ে গেছে, আর এদিকে তো রান্না হচ্ছে। সেটাই কিন্তু গরম। বসে গেছে নি? না একটু বসে গেছে। মনে হয় না, তারপরে বসে গেছে। আসলে আমাদের একটু সমস্যা আছে কি, এখানে ছোট পাতিলে রান্ধে রান্ধে দিয়ে আছে, এটা বড় তো এটা হচ্ছে না। দেখেন ছোটটা দিচ্ছে না মুক্তি। আচ্ছা সমস্যা নেই। কতটা কষ্ট হলে আমরা এই সময়ে আমরা চাই যে আমাদেরকে একটু খাবার দিয়ে যাক, কেউ একটু পোশাক দিয়ে যাক। আচ্ছা আমরা যখন ভালো ছিলাম, যখন বন্যা ছিল না, এই মানুষগুলো কখনো কি কারো কাছে হাত পেতেছে? কখনো কি কারো কাছ থেকে কিছু নিয়েছে? না, নেয়নি। কিন্তু আমাদের এখন যে অবস্থা, তাতে আমাদের যে যা দিচ্ছে তাই খাচ্ছি, নিচ্ছি। আল্লাহর কাছে সবাই দোয়া করেন এই দিন যেন আমাদের আর না আসে। আল্লাহ সবাইকে হেফাজত দেখেন করুন। আমরা আল্লাহর রহমতে বাসা থেকে ডেকে ডেকে নিয়ে আসতেছে মুক্তি। যাও আরে বিজু তুমি ড্রেসটা চেঞ্জ করো। যা যা। তো এখন আমি যে খাবার দেওয়ার জন্য আপুকে ডাকতেছি। রাত্রে বেলায় আমরা আয়োজন করছি, কারণ বেলা হয়ে গেছে আমাদের। দোয়া করবেন আমাদের জন্য। আঙ্কেল আমি লাইট ধরে নাকি? এটা তো প্লেট খাওয়া যেত না। আর তখন এই কথাটা বলেছিলাম, একটু ভুলে মানে নিজের ভুলে অজান্তে হলেও আমি ওয়ান টাইম প্লেটগুলো নিয়ে আসছিলাম। এখানে কারো কাছে ওইভাবে প্লেট ছিল না, তাহলে এতগুলো খাবার, এতগুলো মানুষ আমরা কিভাবে খাইতাম, ঠিক না? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। তো রান্না শেষ করলাম, দেখলেন তো ফুল ব্লগটা আপনারা। সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা খেয়েছি। আর এই যে আমি এক টুকরা মাংস রাকিবাকে খাইয়ে দিচ্ছিলাম, সেটা একটু বলতেছি। আর আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। এখানকার মানুষগুলো এত ভালো, জানেন না, আমি যদি ফেনী না আসতাম বুঝতেই পারতাম না। তো এই ফার্স্ট টাইম আমার ফেনী আসা। এখানকার মানুষগুলো অনেক ভালো। আমাদের ঘুমানোর জন্য তারা একটা অফিস রুম খালি করে দিয়েছিল এখানে ঘুমানোর জন্য। তো আমার মেয়েরা বলছিল না আম্মু কোথাও ঘুমাবো না। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আর এরকম মানে চোখের সামনে এগুলো দেখলে ঘুম এমনিতেও আসে না। পরে যাই হোক, রাকিবা দেখেন ড্রাইভ করতেছে, ওইখানটা অনেক জায়গা ছিল, তো রাকিবার বাবা বলতেছে গাড়িটা পার্কিং করো।